আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি সিদ্দিকী জমিদার ভবন, যেটাকে বলিয়াদি জমিদার বাড়ি বলা হয়। এটার ইতিহাসটা এখানে বাংলায় লেখা আছে, তো আমরা আজকে এটার ইতিহাসটা একটু দেখব। এখানে লেখা আছে পরগনা তালেবাবাদ বলিয়াদি সিদ্দিকী জমিদার ভবন। এটা হচ্ছে 1912 সালে নির্মাণ করা হয়েছে। এখানে বাংলা ইতিহাসটা দেয়াল খোদাই করে লেখা আছে, আপনারা দেখতেছেন। এটা হচ্ছে মোগল সম্রাট জাহাঙ্গীরের ফরমান বলে ইংরেজি 1612 খ্রিস্টাব্দে সমগ্র কালিয়াকৈর থানা, ধামরাই থানা, সাভার থানা, বাসাইল থানা লইয়া বলিয়াদি প্রতিষ্ঠিত হয়। ওই সময় কালিয়াকৈর থানার নাম ছিল পরগনা তালেবাবাদ, ধামরাই ও সাভার থানার নাম ছিল পরগনা চন্দ্রপ্রতাপ এবং বাসাইল থানার নাম ছিল পরগনা আমেনাবাদ। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই সম্পদ বা অ্যাসেট যেটা বলে, আজও তার কার্যক্রম চালায়া যেতেছে ইসলাম জগতের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বংশধরদের ধারা আর কি। বলিয়াদি অ্যাসেট পরিচালিত দিল্লির মোগল সম্রাট জাহাঙ্গীর কর্তৃক নিযুক্ত বাংলা বিহার উড়িষ্যার সুবেদার নবাব কুতুবউদ্দিন সিদ্দিকীর পুত্র নবাব সাদউদ্দিন সিদ্দিকী বলিয়াদি অ্যাসেটের প্রথম কর্ণধার ছিলেন। বর্তমান বলিয়াদি অ্যাসেটের কর্ণধার চৌধুরী তানবীর আহমদ সিদ্দিকী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের 37তম বংশধর। তিনি 14 ফেব্রুয়ারি 1939 সালে জন্মগ্রহণ করেন। পরবর্তী কর্ণধার হিসেবে মনোনীত হইয়াছেন 38তম বংশধর সৈয়দ ইরাদ আহমদ সিদ্দিকী। তার জন্ম হচ্ছে 26 ফেব্রুয়ারি 1970 সাল। তাহার পরবর্তী কর্ণধার হিসেবে নিযুক্ত হইয়াছেন কনিষ্ঠ, তিনি হচ্ছে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তো আপনারা ভিতরের সাইডে দেখতেছেন, এখানে আসলে ঢোকার পারমিশন নাই সম্ভবত। এইখানে জমিদার, তারপর এই পাশে হচ্ছে তাদের একটা কবরস্থানও আছে। আমরা একটু সামনে গিয়ে দেখি। এই এখানে একটা লোক আছে, এরা ডাক দিলে মনে হয় ঢুকতে দিব, ঘুমায় কোনায়, ডাক দাও একটু। তো এইটা হচ্ছে সদর দফতর, ওনাদের হেড অফিস বলিয়াদি অ্যাসেট ফাউন্ডেশন। এই পাশটা হচ্ছে সিদ্দিকী পরিবারের কবরস্থান। আপনারা দেখতেছেন যে এই পাশটা হচ্ছে সিদ্দিকী পরিবারের কবরস্থান, বলিয়াদি সিদ্দিকী জমিদার পরিবারের কবরস্থান। আর এইটা হচ্ছে মসজিদ, এখানে এখনো নামাজ হয়, পরিবেশটা ওইরকমই দেখাচ্ছে। আমরা এখানে আজকে আসরের নামাজ পড়বো ইনশাল্লাহ।